আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? প্রায় 3 থেকে 4 মাস আগে আমি আপনাদেরকে একটা বিষয় বলছিলাম। আমাকে প্রশ্ন করছিলেন অনেকে যে ভাই আপনার এই ডায়েরিতে কি কি বিষয় আপনারা নোট করতেছেন বা কি কি বিষয় আপনি কিভাবে সাজাইছিলেন। যে তখন আমি আপনাদেরকে বলছিলাম যে একজন পারফেক্ট ট্রেডার হওয়ার জন্য বা আমি আসলে একটা ট্রেডার হওয়ার জন্য যে জার্নিটা বা যে গাইডলাইনটা ফলো করছিলাম, যেভাবে খুঁজে খুঁজে লিস্ট করছিলাম যে আসলে আমার কি কি শেখা উচিত, আমার আসলে কি কি করা উচিত, আমার কি জানা উচিত, আমি কি কি শিখছিলাম, কিভাবে কয়টা স্ক্যালপিং এর টেকনিক শিখছিলাম, কয়টা ট্রেডিং এর কতদিন টেকনিকের পিছনে সময় দিয়েছিলাম, কতদিন মনে করেন যে ইসের পিছনে কি ফান্ডামেন্টালের পিছনে সময় দিয়েছিলাম। টোটাল একটা গাইডলাইন আমি আপনাদেরকে একটা বলতে চাই বা জানাতে চাই, যে বিষয়টা যদি আপনি ফলো করেন আনুমানিক 5 থেকে 6 মাসের মধ্যে আপনি মোটামুটি ভালো একজন ট্রেডার হইতে পারবেন। ঠিক আছে, আপনি ট্রেডিং এর মূল বিষয়গুলো বুঝতে পারবেন, মেন জিনিসগুলো শিখতে পারবেন এবং নিজে নিজে প্র্যাকটিস করে করে ছোটখাটো ট্রেডিং নিতে নিতে একটা পারফেক্ট ট্রেডার হইতে পারবেন। ঠিক আছে, তো সেই জিনিসগুলো আপনাদেরকে আমি আজকে বলার চেষ্টা করব। এটা টোটালি একটা গাইডলাইন অথবা রোড ম্যাপ ভাবতে পারেন। তো আপনি বিষয়গুলো নোট করে নেবেন। ঠিক আছে, আপনি যখনই কি ভিডিওটা দেখবেন তখন আপনি বিষয়গুলো নোট করে নেবেন। 100% আমি আপনাকে একটু গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ এই ভিডিওটা আপনাকে অনেক হেল্প করবে। ঠিক আছে, আমি ভাই কোনো সার্টিফিকেট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। আমি এইখানে এই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমার যে আপডেট আছে, আমার যে রিসার্চ আছে, আমার যে অ্যানালাইসিস আছে, সেগুলো আপনাদের কাছে শেয়ার এবং আপনাকে দেখানোর জন্য আসছি যে আমি আসলে এই ধরনের এই বিষয়গুলো করতেছি। এবং এই ভিডিওটা সম্পূর্ণভাবে আপনাকে মানে এডুকেশনাল পারপাসে তৈরি করা হয়েছে। এইটা কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজিং ভিডিও না। আমি আপনাকে আমার যে এক্সপিরিয়েন্স আছে সেই বিষয়টা শেয়ার করার চেষ্টা করব। সেই এক্সপিরিয়েন্স থেকে আপনার যদি কোনো প্রধান উপকার হয় সেটা আমার জন্য অনেক হেল্পফুল হবে এবং আপনাদের জন্য আশা করি অনেক হেল্পফুল হবে। আর এই ভিডিওটা স্পেশালি নতুনদের জন্য, যারা নাকি মনে করেন যে ক্রিপ্টো মার্কেটে আসছেন, আসার পরে মনে করেন যে এখন গাইডলাইন খুঁজতেছেন যে আসলে আমি কিভাবে শিখবো বা কি কি শিখবো। এই ভিডিওটা দেখার পরে আপনি প্রত্যেকটা জিনিস ইউটিউবে আলাদা আলাদা করে সার্চ দিয়ে সেই টপিকগুলো আলাদা আলাদা ভাবে শিখতে পারবেন। ঠিক আছে, তো সর্বপ্রথম আপনি যে একটা জিনিস জানাই সেটা কি, যে আমরা ট্রেডিং এ এই ক্রিপ্টো মার্কেটে আসছে, আমি নর্মালি টোটাল ট্রেডার এর বিষয়টা বলবো যে ফরেক্স মার্কেট বা শেয়ার মার্কেট বা ক্রিপ্টো মার্কেট। ঠিক আছে, এই 3টা মার্কেটে আমরা নর্মাল বেশি ট্রেডিং করি, এছাড়া আরো 2-3টা বিষয় আছে। কিন্তু এইখানে আসার পরে আমরা যে বিষয়টা করি, আমরা সিগন্যালের পিছনে ছুটি অথবা নিজে নিজে এন্ট্রি বা মনে করেন যে এক্সিট হওয়ার চেষ্টা করি। তখন মনে করেন যে বিষয়গুলো আমরা বিরাট লসের মধ্যে পড়ি। আপনি যখন কি মনে করেন যে সিগন্যাল গ্রুপের পিছনে ছুটবেন অথবা অন্য কারো কাছে অ্যাডভাইস নিয়ে মনে করেন যে প্রতিদিন দেখে দেখে কপি ট্রেডিং করতে যাবেন, তো তাহলে আপনি কখনোই ট্রেডার হইতে পারবেন না। এই সেক্টরে সর্বপ্রথম আমাদের যে বিষয়টা আমরা আসলে সাকসেস হইতে পারি না, যেটার কারণে সেটা হলো কি আমরা কোনো গাইডলাইন তৈরি করি না নিজে নিজে। আপনি এসএসসি পর্যন্ত পাস করলেন, আপনার সিলেবাস থাকতো, আপনার গাইডলাইন থাকতো। ইন্টার পাস করলেন, সিলেবাস থাকতো, গাইডলাইন থাকতো। তারপরে হলো গিয়া সেটার পরে আপনি যে কোনো একটা সাবজেক্ট চুজ করে অনার্সে গেলেন, কিন্তু আপনি আর্নিং এর জন্য আসলেন একটা ইয়েতে। এটা কিন্তু আপনার একটা জব হিসেবে কাজ করবে, এটা আপনার সেক্টর হিসেবে কাজ করবে অথবা এটা আপনার বিজনেস হিসেবে কাজ করবে, কিন্তু এই সেক্টরটা আপনি শিখার পিছনে সময় দেন না সর্বপ্রথম। তো এই যে এই সেক্টরটার মধ্যে এই যে ট্রেডার আপনি হইতে চাইতেছেন, এই ট্রেডারের অনেকগুলো টাইপস আছে। যেমন ধরো যে স্পটে যারা ট্রেডার করে তারাও ট্রেডার, স্ক্যালপিং করে তারাও ট্রেডার, এবার তারপরে হলো ডে ট্রেডিং যারা করে, ইন্ট্রাডে যারা আছে তারাও ট্রেডার, ফিচার যারা করে তারাও ট্রেডার। ঠিক আছে, সুইং ট্রেডিংটা যারা করে তারাও ট্রেডার। তো এই সেক্টরে আসার পরে ফার্স্টে আপনার যে কোনো একটা সেক্টর মনে করেন করতে হবে। আমি টোটালি সবকিছু ক্রিপ্টো মার্কেট দিয়ে আপনাকে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবো, কারণ আমি ক্রিপ্টো মার্কেটে আছি। আমি শেয়ার মার্কেটে হালকা উপরে যাচ্ছে আমার মনে করি যে কিছু নলেজ আছে, যেটা শেয়ার করা ঠিক না, অল্প বিদ্যা বয়ন করি। আর আমি ফরেক্স মার্কেটে কখনো ট্রেডিং করি নাই। তো ক্রিপ্টো মার্কেটে আপনারা মোটামুটি আমাকে চিনেন, আমি ক্রিপ্টো মার্কেট সম্পর্কে আপনাদের পুরো বিষয়টা বলতেছি। ফার্স্টের বিষয়টা যখন নাকি আপনি করবেন তখন আপনাকে এই জিনিসটা মানে সিলেক্ট করে নিতে হবে যে আপনি আসলে কোন সেক্টরে ট্রেডিং করতে চাইতেছেন। তো ফার্স্টের শুরুর দিকে আপনি যে কোনো একটা মানে সেক্টর চুজ করে নেবেন। ঠিক আছে, তারপর যে বিষয় এই বিষয়টা চুজ করার পরে সর্বপ্রথম আপনার যে বিষয়টা শিখতে হবে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল কোথায় থেকে শিখতে পারবেন। বাংলাদেশের কিছু ইউটিউব চ্যানেল সম্পর্কে আমি বলে দেবো যে বিষয়গুলো অন্যান্য মানুষ বলে না। তো শুরুতে আপনার যে বিষয়টা লাগবে আপনার ফান্ডামেন্টাল জানতে হবে। ফান্ডামেন্টাল গুলো যদি আপনি জানার পরে আপনি যখন নাকি মনে করেন যে আপনি ধরেন যে স্ক্যালপিং করবেন বা সুইং ট্রেডিং করবেন বা ফিচার ট্রেডিং করবেন, তখন আপনার টেকনিক্যাল বিষয়টা খুব ভালো করে জানতে হবে। টেকনিক্যাল বিষয়টা আপনি যখনই জানা শুরু করবেন, আপনি যখন নাকি মনে করেন যে আপনার সেক্টরটা চুজ করে নিলেন যে ঠিক আছে আমি স্ক্যালপিং করব অথবা স্পট করব, চার্টের মধ্যে প্রতিদিন মার্কেটে একটা সপ্তাহ বা 2টা সপ্তাহ আপনার মার্কেটে জাস্ট দেখতে হবে।
আমি এই বিষয়টা করছিলাম যে আমি মার্কেটে জাস্ট ঢুকলাম, মার্কেটে ঢোকার পরে মার্কেটটা ওপেন করার পরে যখন আমি বিটকয়েনটা ওপেন করলাম, আমি তার আগে অনেক লস করছি, অনেক ধরা গেছি। যখন আমি এই যে গাইডলাইনটা তৈরি করছি, গাইডলাইনটা তৈরি করার পরে যে ফার্স্টের 15টা দিন আমি যে বিষয়টা করছি, আমি বিটকয়েনের চার্টটা ওপেন করছি। ওপেন করার পরে আমি আরো 2-3টা কয়েনের চার্ট ওপেন করছি। আমি দেখতাম বসে বসে, জাস্ট এটাও খুবই বোরিং কাজ, খুবই বোরিং কাজ, কিন্তু আমি দেখতাম 1 মিনিটে বা 5 মিনিটের টাইম ফ্রেম ওয়েট করে যে বিটকয়েন ওই করতেছে, অন্য কোনটা কোনটা ওভার বাড়তেছে বা কমতেছে, বিটকয়েনের সাথে কোনটা নড়াচড়া করতেছে, ঠিক আছে। এই বিষয়টা করার ক্ষেত্রে আমি একটা বিষয় এক্সপেরিমেন্ট চালাইছি। আজকে ভিডিও এখন জাস্ট নর্মালে আছি, সামনের পয়েন্টগুলো আপনি যখন দেখবেন খুবই হেল্প হবে আপনার, ঠিক আছে। আপনি এই বিষয়টা জাস্ট বসে বসে দেখেন। আমি যে বিষয়টা করলাম তখন আমার মাথার মধ্যে আসলো যে আগামী 1টা মাস আমি একটা বিষয় করব। আমি যে ফান্ডামেন্টাল আর টেকনিক্যালের বিষয়টা করলাম, টেকনিক্যাল যখন আপনি মোটামুটি বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে যখন শিখবেন বা বিভিন্ন মানুষের কাছ থেকে যখন শিখবেন, তখন ফার্স্টের দিন আমি যে করলাম, একটা কয়েন ওপেন করলাম, আমি এলটিসি কয়েনটা মনে পড়ে, এলটিসি কয়েনটা আমি তখন ওপেন করলাম। সেকেন্ড দিন, ফার্স্টের দিন করার পরে আমি আর অন্য কোনো কয়েনে গেলাম না। সেকেন্ড দিন আমি আইসা আরো 3টা চার্ট ওপেন করলাম, সেখান থেকে 2টা সোলানা আর ইথেরিয়াম আমি করলাম, ঠিক আছে। তো আমি তার আগের দিন আমি এলটিসি চার্ট সেখানে সাপোর্টের দেশে আর্ট করছিলাম। তারপর আবার বিটকয়েন আর ওই এলটিসি আগের চার্ট দুটো আবার অ্যানালাইসিস করে দেখলাম যে আমার আসলে চার্টটা কেমন আমি তৈরি করছিলাম, কেমন চলতেছে বা কোন দিকে যাইতেছে। তারপর 3 নম্বর দিন আমি আরো 2টা করে চার্ট ওপেন করলাম ডেস্কটপে, তখন বাইন্যান্সের চার্টের মধ্যে আর্ট করা শুরু করলাম, ঠিক আছে। তো এই বিষয়টার ক্ষেত্রে তখন আমার মাথায় আসলো যে আমি আগামী 1 মাসের মধ্যে 100টা কয়েন অ্যানালাইসিস করব। এই বিষয়টা করতে গিয়ে আমার নলেজ যে কি পরিমাণ মনে করেন যে আবার পাইছি, কি পরিমাণ যে আরো একটু বড় হয়েছে আমার, মানে চিন্তা ভাবনা যে কতখানি বাড়ছে, আমি যে কি পরিমাণ ইনফরমেশন পাইছি তা আপনাদেরকে বুঝা বলতে পারবো না। 1 মাসের মধ্যে আমি মনে করি না সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, তারপর ট্রেন্ডের ধরন, কোন ডিরেকশনে চলতেছে, কিভাবে চলতেছে, এই বিষয়টা খুব ভালো করে মনে করেন আমার মাথার মধ্যে এসে পড়লো। কিন্তু আরো কিছু বিষয় আছে, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আসলে আপনি কোন টাইম ফ্রেমে করবেন, সেই টাইম ফ্রেমের উপর আলাদাভাবে চার্ট মনে করেন বিশ্লেষণ করাটা এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে মনে করেন যারা কি স্ক্যাল্পিং করে তারা 1 মিনিট 5 মিনিটে করে, অনেকে মনে করেন 10 মিনিটের বা 15 মিনিটের করে, বা 1 ঘন্টার করে, বা 4 ঘন্টার করে। কোন টাইম ফ্রেমের কোন গুরুত্ব এখন আমি বলবো না যে কোন টাইম ফ্রেমের কোন গুরুত্ব বা কি, সেটা আপনাদের মাথায় ঢুকবে, যারা নতুন আছে তারাও পেঁচা যাবে। আপনি আসলে বুঝতে হবে যে কোন টাইম ফ্রেমের জন্য কোনটা ইম্পর্টেন্ট, কোনটা কিভাবে কাজ করে, ঠিক আছে। এই যে বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন, এই বিষয়গুলো যখন বোঝার চেষ্টা করবেন তখন আপনার মানে ব্রেনের যে মানে নলেজ কালেকশন সেটা দেখবেন যে খুবই বাড়তেছে এবং খুবই মজা পাইতেছেন। 15টা দিন পার হয়ে যাওয়ার পরে আপনি খুবই মজা পাইতেছেন। যখন নাকি আমার 100টা কয়েন রিসার্চ শেষ হইলো, তখন আমি ফার্স্ট টাইমের জন্য স্ক্যাল্পিং এর বিষয়টা শুরু করলাম। আমি কিছু হিন্দি চ্যানেলে পাইতেছিলাম, বাংলাদেশে তেমন ছিল না। তখন স্ক্যাল্পিং এর একটা টেকনিক, সেই টেকনিকটা আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড দিয়েছি, আমি কোন টেকনিকটা শিখছিলাম, এবং সেই টেকনিকটার ভিডিও আপলোড দিয়ে আপনাদের সেখানে নিচে স্ক্যাল্পিং এর সিরিজ আমি শুরু করছি, সেটা আপনারা দেখে আসতে পারেন, ঠিক আছে। পরে দেখবেন, এখন আপনারা এই ভিডিওটা আগে শেষ করুন। তো স্ক্যাল্পিং এর অনেক থিওরি আছে, অনেক ক্লাস আছে, অনেক মনে করি সিস্টেম আছে, অনেক টেকনিক আছে, কিন্তু আপনাকে শিখতে হবে মাত্র 2টা অথবা 3টা। একটার মধ্যে আপনার মাস্টার হয়ে যাওয়াটা সব থেকে বেস্ট। আপনি 1টা বা 2টা টেকনিকের মধ্যে মাস্টার হয়ে যাওয়ার চেষ্টা করবেন, আনলিমিটেড প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে নিজেকে মন করতে সেই লেভেলে নিয়ে যাবেন। অথবা সুইং ট্রেডিং এ যদি চান, সুইং ট্রেডিং এ আপনি যে কোনো 1টা বা 2টা টেকনিকের মধ্যে জাস্ট নিজেকে মাস্টার করার চেষ্টা করবেন। খুব ভালো করে যখন আপনি মানে প্র্যাকটিস করা শুরু করবেন, তখন যখন আমি স্ক্যাল্পিং শুরু করলাম, ফার্স্ট ট্রেডিংটা নিয়েছিলাম হলো গিয়ে বিএনবি তে। এরপরে যে বিষয়টা সেটা কি, আপনি যখন নাকি মানে চার্ট আর্ট করা শিখছেন, চার্ট দেখে দেখে মনে করেন যে ট্রেডিং করা শুরু করছেন, তখন সেইখানে আপনার সবথেকে ইম্পর্টেন্ট কি, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। রেগুলার আপনার এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা নিজে খুব ভালো করে মনে করেন প্র্যাকটিস করা। আর যে কোনো 3 থেকে 4টা ইন্ডিকেটর, ঠিক আছে, এত ইন্ডিকেটর লাগে না, 3 থেকে 4টা ইন্ডিকেটর খুব ভালোভাবে মনে করেন যে আয়ত্ত করে ফেলা। লিনিয়ার রিগ্রেশন চ্যানেল, এইটা আপনি যদি ইউজ করেন, এটা ফ্রি। এটা এখানে আপনার যে বিষয়টা কি, যে আপনার মানে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স অটোমেটিক আপনাকে দেখা দিতেছে প্রত্যেকটা টাইম ফ্রেম ওয়াইজ, এখানে আর আর্ট করতে হয় না। তবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আপনি নিজে আর্ট করে ইউজ করাটা সব থেকে বেস্ট। এরপর হলো গিয়ে মানে ফার্স্টের আমি যখন ডিপোজিট করলাম, ফার্স্টে 1টা আমার প্রফিট হয়, 3টা আমার লস হয়, 3টা আবার মনে করি 2টা প্রফিট হয়, 5টা লস হয়, ঠিক আছে। কিন্তু আমি খুব মজা পাইতেছিলাম, কারণ কি আমি তখন আছে না বিষয়গুলা মধ্যে ঢোকা শুরু করতেছিলাম, লার্নিং শুরু করতেছিলাম। তখন যে আমি বুঝতে পারলাম যে কোন 2টা জিনিস যখন আমি ট্রেড নিব, ট্রেড নেওয়ার পর আমার প্রফিটটা কালেক্ট করার জন্য এবং লস থেকে বাঁচার জন্য 2টা ইম্পর্টেন্ট জিনিস, একটা হলো একটা হলো টিপি টেক প্রফিট, আর হলো এসএল স্টপ লস। এই 2টা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি, আপনি যখন একটা ট্রেড নেবেন, এই 2টা যখন আপনি বুঝতে পারবেন বা বের করতে পারবেন,
তখনই আপনি হয়ে যাবেন একজন মোটামুটি মানে একজন ট্রেডার, বা আপনি নর্মালি একজন ট্রেডার। আপনার আসলে এসএলটা কোথায় দেওয়া উচিত, আপনার টিপিটা কোথায় দেওয়া উচিত। তখন আমি আবার ঘাটাঘাটি করে করে শেখা শুরু করলাম যে স্ক্যালপিং এর টেকনিক। এই টেকনিক থেকে আমি তখন আরো খুঁজে খুঁজে দেখার চেষ্টা করলাম যে আসলে আমার এসএল টিপি, তারপরে হইলো স্ক্যালপিং এর খুব ভালো টেকনিক, তারপরে হইলো গিয়ে আমার সুইং ট্রেডিং এর ভালো টেকনিক। তো আরো কিছু কিছু বিষয় মনে করে কালেক্টিং করা শুরু করলাম তখন। তো এই জিনিসটার মধ্যে যখন আমি এসএল আর টিপি বসানো শিখলাম, তখন আমি মনগঞ্জ হয়ে গেল কি তিনটা আমি প্রফিট করতাম, একটা আমি লস করতাম, চারটা আমি প্রফিট করতাম, দুইটা আমি লস করতাম। তো এই বিষয়টা খুবই মজা লাগা শুরু করলো। তখন আমি বুঝলাম যে এখন যে আমি যে বিষয়গুলো শিখছি, এখন আর আমার এখানে টাকা দিয়ে করাটা ঠিক হবে না। আমি 15 থেকে 20 দিন আছে না, অন্তত 3টা সপ্তাহ নিজেকে সময় দিব, পেপার ট্রেড করব। আর না হলে আমি বাইন্যান্সে গিয়ে বা মনে ট্রেডিং ভিউতে গিয়ে আমি চার্টটা ওপেন করলাম, ওপেন করার পর একটা ট্রেড মনে করে আর্ট করলাম, যে লং এ আমি একটা ট্রেড আর্ট করলাম। আমি এখন বসে থাকবো যে আসলে ট্রেডটা হইতেছে কিনা, ঠিক আছে, আসলে ট্রেডটা আমি প্রফিটে যাইতেছে না এসএল এ যাইতেছে। তারপর আমি বাই করা শুরু করলাম। আরেকটা 2 নম্বর গুরুত্বপূর্ণ জিনিস কি, নিজের ভুলটা খুঁজে বের করা অথবা নিজের বিষয়টা খুঁজে বের করা, আসলে আমার কোন জায়গায় ভুল হয়েছে, কোন জায়গায় আপডেট করা উচিত, কোন বিষয়গুলো জানা উচিত, কোন বিষয়গুলো করা উচিত। এখন আপনি যখন স্ক্যালপিং এর দিকে ঝুঁকবেন বা সুইং ট্রেডিং এর দিকে ঝুঁকবেন, তখন 3 নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে। এই 3 নম্বর জিনিসটা আছে না, 1 নম্বরে আসা উচিত ছিল, কিন্তু আমি শিখছি 3 নম্বরে গিয়ে, তো তাই আমি এটা চেঞ্জ করি নাই। যেহেতু আমি আমার ডায়েরিটা পুরোপুরি আপনাদেরকে মানে আমার সেই গাইডলাইনটা আমি আপনাদেরকে মানে দেখানোর জন্য বা বলার জন্য বিষয়গুলোই করতেছিলাম। ঠিক আছে, যে কনফার্মিং জোন আমি যখন একটা ট্রেড নিব, ট্রেড আমি শুরুর দিকে করতাম কি, হ্যাঁ আমার মনে হচ্ছে উপরে যাবে, তাহলে আমি এটা নিয়ে ফেলি। তারপর আমি বিষয়টা শিখলাম কি এসএল আর টিপি, আমি নেওয়ার পরে আর এসএল আর টিপি বোঝানো মানে বসাইতাম। কিন্তু এই 3 নম্বর ফার্স্টে যে বিষয়টা আমার শিখা জানা উচিত ছিল, সেটা 3 নম্বর যা জানছি কনফার্মিং জোন, যে আসলে আমি একটা ট্রেড এখন মনে করি উপরে যাবে, এটার 100% আমি কনফার্মিং জোনটা কখন পাবো, কখন কনফার্ম হবো বা কখন যাবো। আমি আমার যে স্ক্যালপিং এর 2টা ভিডিও দিয়েছিলাম, গত লাস্ট যে ভিডিওটা, সেটার মধ্যে আমি একটা বিষয় বলছিলাম যে ইএমএ দিয়ে ট্রেড, যে 10 যখন নাকি 20 পার হবে বা ক্রস করবে, তখন আমি বুঝবো যে এটা একটা লং ট্রেড বা এটা একটা শর্ট ট্রেড। এবং 10 যখন নাকি 55-কে মানে ক্রস করবে, তখন আমার সেটা কি কনফার্ম হলো যে আসলে আমার এই ট্রেডটা এখন কনফার্ম, এখন আমি আসলে ঢুকতে পারি। ঠিক আছে, আপনারা ওই স্ক্যালপিং এর ভিডিওটা যদি দেখে থাকেন, তাহলে আপনারা খুব ভালো করে মোটামুটি জানেন। ঠিক আছে, বিষয়টা কি এই যে কনফার্মিং জোনটা যখন নাকি পাইলাম, তখন বিষয় হলো কি আমি যখন 5টা ট্রেড নিতাম, 4টা আমার প্রফিট হওয়া শুরু করলো, একটা আমার লস, অথবা আমি বুঝে যেতাম যে এটা আমার লস হওয়ার সম্ভাবনা আছে, তখন আমি ক্লোজ দিয়ে বের হয়ে যেতাম লস বা কিছুটা মনে হালকা উপরে লস দিয়ে। যারা নাকি আমার ইনফো গ্রুপে আছেন মোটামুটি এখন, তারা মোটামুটি দেখতেছেন যে আসলে আমি মাঝে মাঝে কিছু বিষয় আছে ডিসিএ করেও আছে না, চেঞ্জ করে ফেলি, লস হইতে দেই না বা এসএল বসাই না মাঝে মাঝে। আমি জানি যে এটা আসলে নিচে আসার সম্ভাবনা আছে, তখন আমি এসএল দিয়ে ডিসিএ করবো, ডিসিএ করে এটা তারপর আবার ব্যাক করবে। এই যে বিষয়টা গেল আপনার ট্রেডার হওয়ার মূল যে পার্টটা, সেটা শেষ হলো। এরপর আপনি একটুখানি অ্যাডভান্স হওয়া শুরু করবেন। এরপরে বিষয়টা কি, একটুখানি অ্যাডভান্স হওয়া শুরু করবেন, ট্রেডিং এর মধ্যে আরো মজা পাওয়া শুরু করবেন, যখন নাকি আপনি বুঝতে পারবেন বা আপনি যখন নাকি এই বিষয়টা গুলো শেখা শুরু করবেন। সেটা কি, যে বায়ার কখন ঢুকতেছে, বায়ার কখন বাইরে হইতেছে, বা সেলার কখন ঢুকতেছে, এবং কি ভলিউম কখন বাড়তেছে, ভলিউম কখন কমতেছে, ট্রেডিং এর সাথে ভলিউম ম্যাচ করে কখন আপনি ট্রেড নিতেছেন, বা ট্রেডিং এর সাথে ভলিউমটা ম্যাচ করে আপনি কখন মার্কেটের অবস্থাগুলো বোঝা শুরু করছেন। এই বিষয়টা যখন নাকি আপনি বুঝে যাবেন, তখন আপনি মনে করেন যে একজন স্মার্ট ট্রেডার হয়ে যাবেন, নর্মাল ট্রেডার থেকে একজন স্মার্ট ট্রেডার হয়ে যাবেন। তারপরে বিষয়টা কি, আপনার আরো 3টা জিনিস আছে, আপনি এই বিষয়গুলো তখন আপনার মানে নিজের ট্রেডের উপর অ্যাপ্লাই করতে হবে। ফান্ড ম্যানেজমেন্ট, ঠিক আছে, ফান্ড ম্যানেজমেন্টটা এটা আগে আসা উচিত ছিল। এই আগের যে পয়েন্টটা বললাম কি, যেটা কি যে বায়ার সেলার আর ভলিউমের যে বিষয়টা বললাম, তার আগে আসা উচিত ছিল, কিন্তু আমি তারপরে শিখছি আসলে, তাই আপনাদের পরে বললাম। তো ফান্ড ম্যানেজমেন্টটা শিখতে হবে, ডিসিএ সিস্টেমটা শিখতে হবে, আর হলো গিয়ে 2টা মাস চোখ বন্ধ করে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আর ট্রেডিং এর ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি সব থেকে লসের পর লস করছি, আরো বেশি লস করছি, সেই জিনিসটা কন্ট্রোল করতে না পাইরা তারপরে আরো লস করছি, সেটা কি ইমোশনাল ট্রেডিং। যেমন ধরুন যে একটা ট্রেড আমার এখন মনে হইলো যে এখন এটা উপরে যাবে, আমি ধরলাম উপরে, কিন্তু বাই চান্স তখন আমি ভলিউম কিছু সমস্যা বা সেলারের একটা পাম্প মানে আসা শুরু করছিল, বা আমি তখন টাইম ফ্রেম গুলো বুঝতে পারতাছিলাম না, তখন মনে করতে আসলে কি আমার মনে হইলো কিন্তু সেটা নিচে গেছে গা, আর এই নিচে গেছে গা, তাহলে আমি আরো নিচ থেকে ধরি, এরপর মনে সম্ভবত উপরে যাবে, তখন আরো লস খেলাম। ট্রেডিং এর ক্ষেত্রে সবসময় আপনার ইমোশন কন্ট্রোল করতে হবে, ইমোশনালি কোনো ট্রেড নেওয়া যাবে না।
2 নম্বর কি রিভেঞ্জ ট্রেড নেওয়া যাবে না, যে আমি এখন একটা লস করে ফেলেছি এখনই আমার প্রফিট তুলতে হবে। এই দুইটা জিনিস সব সময় আপনি যখনই একটা লস করবেন তখন 10-15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, একদিন একটুখানি মনে সময় দিবেন, ঠিক আছে? আপনি একটুখানি সরে যাবেন, লস করা হইলে আছে না সেখান থেকে একটুখানি জাস্ট একটুখানি ব্রেক নেবেন। মন চাইলে একটা চা খাইতে পারেন, একটা কফি বাইকের বাড়ি থেকে একটু ঘুরে ঘুরে আসতে পারেন, কিন্তু সাথে সাথে আছে না ইমোশনালি রিভেঞ্জ ট্রেড, এই দুইটা জিনিস কখনো করবেন না। বাংলাদেশে যদি আপনি ইউটিউবার চ্যানেলের মধ্যে বলেন ট্রেডিং চার্ট, ঠিক আছে, ট্রেডিং চার্ট নামে একটা চ্যানেল আছে, খুব ভালো শেখায়, আমার খুবই ভালো লাগে, আমি অনেক কিছু শিখছি সোলেমান ভাইয়ের কিছু বিষয় থেকে, অনেক কিছু শিখছি। আর ফান্ডামেন্টালি একজন ব্যক্তি গত একটা বছরের মধ্যে আমি তার বিষয়গুলো দেখে দেখে মানে মাইন্ড ব্লোয়িং। এই ব্যক্তিটা তিনি কে হলো ক্রিপ্টো দাদা। ওনার ভিডিও দেখলে আর অন্য কারো ভিডিও, আমার ভিডিও আপনার দেখতে হবে না, ঠিক আছে? এই 3 জনের বাংলাদেশের মধ্যে, এই 3 জনের বাইরে আমি আর অন্য কোনো ভালো মানে ট্রেডিং বিষয়ে, স্ক্যাল্পিং বিষয়ে, সুইং ট্রেডিং বিষয়ে বা ট্রেডার হওয়ার যে একজন মানে একটা চ্যানেল, এই 3 জনের বাইরে আমি আর অন্য কোনো বাঙালি চ্যানেল দেখি না যে সেভাবে ভালো করে আপনাকে আপনার ভুলগুলো শেখায়, আপনার ভুলগুলো ধরে দেয়, নতুন কিছু আপনাকে শেখায়, অ্যানালাইসিস করে, বা মনে করেন যে পারফেক্টলি আপনাকে একটা গাইডলাইন দেখায়। আর হলো কি আমার যে বিষয়টা আমি বলবো, আপনি যদি যে কোনো টেকনিকে যান, 2টা টেকনিকে আপনি মাস্টার হয়ে যাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এটা হলো মেন কথা। 13 নম্বর পয়েন্টে বলে দিচ্ছি, একটা জিনিস আপনাদেরকে জানানোর চেষ্টা করি, 2টা জিনিস জানানোর বলবো এখন, আমার ভিডিওটা শেষ, একদম ট্রেডারের গাইডলাইনের ফুল বিষয়গুলা আমি যে বিষয়গুলো অ্যাপ্লাই করছি শেষ। এখন 2টা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের জানার বলি। গত 2-3 মাস ধরে যারা নাকি ইনফো গ্রুপে ঢোকার চেষ্টা করতেছেন, বা আমি খুবই কম মানুষ, 20 জন, 25 জন, 30 জন, এইভাবে কম কম করে আমি আমার ইনফো গ্রুপে অ্যাড করি। তো ইনফো গ্রুপের ফর্ম, যারা নাকি ইনফো গ্রুপে জয়েন হইতে চাইতেছেন তারা ভাই সেই ফর্মটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি একটু আগে। এই ইনফো গ্রুপে জয়েন হইতে হলে কয়েকটা কন্ডিশন আছে। সর্বপ্রথম যে কন্ডিশনটা, এইখানে আপনি আমাকে অনেক কিছু বলতে পারেন, অনেক দোষ ধরতে পারেন, কিন্তু আমি শুধু আমার যে সোসাইটির লোক আছে তাদেরকে জয়েন করাই সেখানে। আমার যারা নাকি রেফারেল লিঙ্ক, আমি 5টা এক্সচেঞ্জের সাথে আমার পার্টনারশিপ আছে, এই 5টা এক্সচেঞ্জ থেকে যে কোনো 2টা এক্সচেঞ্জের সাথে আপনি এক্সচেঞ্জে যদি আপনি রেফারেল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে থাকেন, তাহলে আপনি এই ফর্মে অ্যাপ্লাই করতে পারবেন। কারণ এখানে একটা অপশন দেওয়া আছে, আপনি কি আমার রেফারেল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করছেন কিনা, কোন অ্যাকাউন্টে কোন এক্সচেঞ্জে করছেন সেটা একটা স্ক্রিনশট, ইউআইডির স্ক্রিনশট দিতে হবে। এবং 2 নম্বর শর্ত, আমার যে ফর্মটা দেওয়া আছে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মানে অপশন আপনাকে খুব ভালো করে ফিল আপ করতে হবে, প্রত্যেকটা ইনফরমেশন আপনাকে দিতে হবে, ঠিক আছে? আর 3 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমার যে গ্রুপটা, ইনফো গ্রুপটা, সেখানে জয়েন করতে মাত্র $5। এটা কোনো সিগন্যাল গ্রুপ না। এই গ্রুপটার একটাই মানে গুরুত্বপূর্ণ জিনিস, আমি যে আপডেট গুলো ফলো করি সেগুলো আমি সেখানে দিই, আমি যে ট্রেড গুলো নেই সেই ট্রেড গুলো আমি শেয়ার করি। আমি যখন লস করি তারা আমার এই গ্রুপের মেম্বাররাও লস করে, আমি যখন নাকি মনে করি কোনো কিছু ভালো কিছু করার চেষ্টা করি তখন সেটা শেয়ার করি, তারাও সেটার সুফল ভোগ করে, ঠিক আছে? আর হলো স্ক্যাল্পিং এর ভিডিও 3 নম্বর ভিডিও, এই টেকনিকটা আমি বেশি একটা ইউজ করি না, মাঝে মাঝে ইউজ করি, যখন নাকি মার্কেটে মনে করি কোনো ধরনের কোনো কিছু পাইতেছি না তখন জাস্ট অফ টাইমই করি। এই টেকনিকটার জন্য আমি একটা বিষয় বলছিলাম, এমএক্সি তে যদি আমার 500 রেফার হয়, খুব অনেক কাছাকাছি হয়ে গেছে, তো আমি তখন এই 3 নম্বর টেকনিকটা আমি দেবো। স্ক্যাল্পিং এর অলরেডি 2টা ভিডিও করছি, এই সিরিজটা নিয়ে আরো একটু বড় কিছু বলবো, এই সিরিজটার মধ্যে টেকনিক্যাল কিছু ঢোকানোর চেষ্টা করবো ধীরে 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 ধীরে। আর এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আমার এমএক্সি রেফারের উপর। তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।